সৌদি আরবের এক মরুভূমির প্রান্তে ছোট্ট একটি গ্রাম ছিল। সেখানেই বাস করত এক গরিব কৃষক, যার নাম ছিল সালেহ। সালেহ প্রতিদিন সকালে তার ছোট্ট খেজুর বাগানে কাজ করত। সে খুব ধার্মিক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রাখত। একদিন সকালে সালেহ তার বাগানে গিয়ে দেখল, তার খেজুর গাছের পাশে এক ধনী লোক দাঁড়িয়ে আছে। লোকটার নাম ছিল হামিদ। সে শহরের বড় ব্যবসায়ী। হামিদ বলল, এই গাছটা আমি কিনতে চাই। তুমি কি বিক্রি করবে? সালেহ অবাক হয়ে জিজ্ঞেস করল, এই গাছ কেন চাচ্ছেন? হামিদ বলল, আমার বাগানটা পাশেই। এই গাছটা আমার ছায়া ঢেকে রাখে। আমি চাই আমার বাগানটা সুন্দরভাবে ছায়ামুক্ত থাকুক। সালেহ বিনয়ের সাথে বলল, ভাই, এই গাছটা আমার পরিবারের একমাত্র উপার্জনের উৎস। আমরা এর খেজুর বিক্রি করে চলি। ক্ষমা করবেন, আমি এটা বিক্রি করতে পারব না। হামিদ রাগে ফেটে পড়ল। সে হুমকি দিল, দেখো, আমি ধনী মানুষ। আমি যদি চাই, আদালতে গিয়ে এই গাছটা নিয়ে নিতে পারি। সালেহ ভয় পড়ল না। সে দৃঢ়ভাবে বলল, আমি অন্যায় করে কিছু করতে পারব না। আমার রিজিক আল্লাহর হাতে। ঘটনাটা শহরের এক আলেম শেখ ওমরের কানে গেল। তিনি ছিলেন দয়ালু ও ধার্মিক এক ব্যক্তি। তিনি সালেহকে ডেকে পাঠালেন এবং সব শুনে বললেন, আমি তোমার সেই গাছের দাম দেব এবং তারপর গাছটা আমি দান করে দেব তোমার সন্তানদের জন্য জান্নাতে। সালেহ চোখে পানি এনে বলল, শেখ, আপনি গাছটা কিনলে আমি খুশি হব, কিন্তু আপনি দান কেন করছেন? শেখ ওমর হাসলেন, বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিনে তার কষ্ট দূর করবেন। আমি এই গাছটা কিনে হামিদকে দিয়ে দিচ্ছি, আর তার বদলে তোমার সন্তানের জন্য জান্নাতে একটা গাছ লাগানো হবে, ইনশাআল্লাহ। শেখ ওমর গাছটা কিনে হামিদের হাতে তুলে দিলেন, কিন্তু শর্ত দিলেন, সালেহকে আর যেন বিরক্ত না করা হয়। হামিদ লজ্জিত হয়ে মাফ চাইল এবং এরপর থেকে তিনি সদা নম্র হয়ে উঠলেন। সালেহ তখন জানতেন না, সেই এক খেজুর গাছের জন্য তার সন্তান জান্নাতে একটা গাছ পাবে। তিনি মনের গভীর থেকে শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। একজন মুমিন সবসময় আল্লাহর রহমতের আশা রাখে।